আজকে করবো আমি চিকেন মোগলাই। আগে আমি এটাকে বেলে নিয়েছি, ময়দা মেখে আমি এটা বড় করে বেলে নিয়েছি। প্রথমে দেবো দুটো ডিম, তারপরে দেবো চিকেনটা, তারপরে দেবো কাঁচা লঙ্কা, তারপরে দেবো পেঁয়াজটা, তারপরে বিস্কুট গুঁড়ো, বিস্কুট গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে দেবো নুন, তারপরে দিলাম ম্যাগি মশলা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে আমি এটার মধ্যে বেলে রেখেছি, এটার মধ্যে ঢেলে দেবো। এটাকে ভালো করে ঢেলে দিয়ে চারিদিকে এটাকে ছড়িয়ে দিলাম। এটাকে তারপরে ভাঁজ করে দেবো। এটাকে এভাবে ভাঁজ করে এটাকে, তেলটা আমি গরমের স্টিমে বসিয়ে রেখেছি, হালকা নেবো আছে। এবার এটাকে আমি ছেড়ে দেবো তেলের উপর ছেড়ে দিলাম। এটাকে আমি তেলটাকে এবার একটু বাড়িয়ে দিলাম। এটা আমার ওই দিকটা হয়ে গেলে আমি আস্তে করে এটাকে উল্টিয়ে দেবো। প্রথমে হালকা আঁচে রেখে তারপর আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। এটাকে আমি হালকা করে উল্টিয়ে দেবো। এবারে এটাকে আমি উল্টিয়ে দিলাম হালকা করে। এটা বেশি চড়া আঁচে দিলে ঝট করে পুড়ে যাবে। তেলটাকে একটু হালকা গরম করে তারপরে দিলে এটা আস্তে আস্তে ভেতরটা হয়ে যাবে। তো খুন্তি দিয়ে আস্তে আস্তে এগুলো একটু ফুটো করে দেবেন, তাহলে ভেতরটা তাড়াতাড়ি হয়ে যাবে। সেই দিকটা উল্টিয়ে দেবো আলাদা। খুন্তি দিয়ে এটা চেপে চেপে দেবেন। ওদিকটা হয়ে এসে ওদিকটা উল্টিয়ে দেবো এটাকে। এদিকটা হয়ে গেছে। এদিকটা একটু খুন্তি দিয়ে কেটে দেবো, দিয়ে মাঝখান দিয়ে এইভাবে কেটে দেবো, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে আমার, এটা খুন্তিটা লাগছে না, এটা আমি তুলে ফেলবো। এবারে একটু আরও লাল করে কড়া করে ভাজবে। এটা হয়ে এসেছে আমার লাল মতো। আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম, এটাকে আমি তুলে নিলাম, নিয়ে আমি প্লেটে এগুলো দিয়ে সাজিয়ে দিলাম এটাকে। এবার কেউ পিস পিস করে কেটে দেবেন। আমার এই চিকেন মোগলাই পরোটা যার যেখানে আপনারা যেখানে দিয়ে দেখছেন, আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে।